হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিং এর টপিক হলো নো কন্ট্যাক্ট জোনে ইউ ভার্সেস দেম। দেখুন, এই যে ইউ ভার্সেস দেম হয়, এই যে কারেন্ট এনার্জি আপডেট বা আমরা কারুর এনার্জি চেক করি, আমরা কারুর ফিলিংস চেক করি, এটা অ্যাকচুয়ালি সাবকনশিয়াস মাইন্ডের একটা এনার্জি চেকিং হয়। এটা ঠিক কিরকম বলছি, যার সাথে আপনার কোনো না কোনো ভাবে কোনো কর্ড কানেক্টেড আছে, আপনি ডিসকানেক্ট হতে পারেন না কোনো একটা পার্সনের সাথে, পার্সন অন ইউর মাইন্ড, যে আপনার সাবকনশিয়াস মাইন্ডে অলওয়েজ থাকে, তার প্রেজেন্স একটা থাকে। তো সেই রিলেটেড টপিকগুলো, সেই রিলেটেড পার্সনের সাবকনশিয়াস মাইন্ড মানে ডিপলি রুটেড এনার্জিকে ট্যারো কার্ডস বলতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ আপনার ডে টু ডে লাইফের যে সমস্ত মানুষদের সাথে আপনি কনসিয়াস লেভেলে কানেক্ট করেন, মানে জাস্ট রোজকার রুটিনে, তাদের এনার্জি ট্যারো কার্ড কখনোই ক্যারি করে না। তো আপনার সাবকনসিয়াস লেভেলে যেটা আছে সেটা, ওকে? তো সেই হিসেবেই দেখবো যে অনেক টাইম থেকে কোনো কন্ট্যাক্ট, কথাবার্তা না থাকা সত্ত্বেও এরকম সাবকনসিয়াস লেভেলে কানেক্ট করেন আপনি, এরকম কোনো পার্সন, বা আপনার মনে হয় যে সেই ব্যক্তিও আপনাকে সাবকনসিয়াস লেভেলে কানেক্ট করে, তো সেই ব্যক্তির কারেন্ট এনার্জি ভাইব্রেশন কি রয়েছে অ্যান্ড ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে ফর দিস রিলেশনশিপ অর ফর দিস কানেকশন, যাই হোক না কেন, সেটাই আজকের এখানে টপিক। সো এনিওয়ে, আমি এখানে কার্ডস আজকে আপনাদের সামনে সফল করে রাখবো, তিনটে অপশন। ফর পাইল সিলেকশন, সো আমি তিনটে নিচ্ছি ফর গ্রুপ 1, গ্রুপ 2, group 3, ওকে। গ্রুপ 1 এ এসেছে ইনার পিস, 2 এ এসেছে বাউন্ডারিজ, 3 এ এসেছে দ্য গার্ডেনার। সো এর আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ইনার পিস বেছে নিয়েছেন, আর এখানে একটা অ্যাফার্মেশনও আছে, অ্যাফার্মেশন না মানে আপনার জন্য একটা মেসেজও আছে, ইউ আর এনাফ। আই অ্যাম এনাফ, আর জার্নালিং এখানে দেখা যাচ্ছে। সো বেসিক্যালি আপনার বর্তমান ভাইব্রেশন, আপনার হায়ার সেলফ, আপনার সাবকনশিয়াস লেভেল আপনাকে এখন বলছে যে মানে নিজের একটা দুনিয়া ক্রিয়েট করুন, যেখানে আপনি পিস আর শান্তিতে থাকবেন। আমাদের কিছু নিজের ক্রিয়েশন থাকে, নিজের কিছু পয়েন্ট অফ ভিউ থাকে, নিজের কিছু লাইফ থাকে, নিজের একটা লাইফ থাকে, শুধু নিজের, অনলি মি, রাইট? এরকম নিজের একটা লাইফ থাকে, নিজের একটা বাউন্ডারি থাকে, নিজের একটা ইনার পিস থাকে, নিজের একটা স্পেস থাকে, পার্সোনাল স্পেস, সম্পূর্ণ আমার। সেই আমার, সম্পূর্ণ আমার, এরকম টাইপের ক্রিয়েশন আপনাকে করতে বলা হচ্ছে। তো 2020
আপকামিং 2025 আপনার জন্য এই মেন্টাল পিস, ইনার পিস, এই নিজের একটা স্পেস ক্রিয়েট করা এবং নিজের লাইফকে নিজে ক্রিয়েট করা, মানে আই এম দ্য ক্রিয়েটর অফ মাই ওন পিস, ওন মাই ওন লাইফ, ইয়েস মাই ওন হ্যাপিনেস, এভরিথিং, এইটা আপনাকে করতে বলা হচ্ছে। এটা হচ্ছে কারেন্ট এনার্জি। তো আপনার মাইন্ডসেট এভাবে প্রতিনিয়ত চেঞ্জ হয়ে চলেছে যে আমি অনেক কিছু শিখবো ফর মি, কাউকে ইমপ্রেস করার জন্য আমি কিছু শিখবো না। কেউ আমাকে ভালো বলুক, খারাপ বলুক, কোনো পার্সনের জাজমেন্টের উপর নির্ভর করে আমি কিছু শিখবো না। আমি শিখবো অনলি ফর মি। এটা আপনার ইনার সোল থেকে অ্যাফার্ম হচ্ছে আপনার জন্য, আপনি এভাবে প্রিপেয়ার হচ্ছেন বর্তমানে। তো আপকামিং ডেজ এ আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু নলেজ আপনার মধ্যে, অনেক কিছু উইজডম জাগরণ, এই সমস্ত কিছু হবে, কিন্তু সেগুলো আপনি শিখবেন অনলি ফর মি। আমার নিজের জন্য আমি শিখছি, এটা কারোর জন্য। সো এইরকম একটা এনার্জি শিফট আপনার ভেতরে এসেছে। সো লেটস সি, আমরা দেখবো যে সাবকনশিয়াস লেভেলে যার সাথে আপনি অল টাইম কানেক্টেড থাকেন, পার্সন অন ইউর মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, সেই ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ থাকা সত্ত্বেও, থ্রিডি তে কোনো কানেকশন না থাকা সত্ত্বেও এখন তার এনার্জি কি বলছে আপনার জন্য, ইউনিভার্সাল শিফটস কি আছে, এভরিথিং। অ্যাচিভ ক্যাপ্রিকন, ওকে 10, Mars motion 22, okay. Partnership, okay. Juno, 31. Bottom of the deck হচ্ছে Sagittarius expand, okay. দেখুন, ইউনিভার্সাল এনার্জি আপনাদের এই রিলেশনশিপের জন্য যেটা ফার্স্ট গাইডেন্স দিচ্ছে সেটা হচ্ছে আপনি এখন ইনার পিস অ্যান্ড স্টেবল অ্যান্ড গ্রাউন্ডিং এনার্জিতে আছেন। আর আপনারা দেখবেন যে কয়েকদিন থেকেই আই এম জাস্ট আ মিডিয়েটর, বাট আমার থ্রু একটা চ্যানেলিং হচ্ছে, সেটা হলো ডিভাইন ফেমিনাইন এনার্জিজ আর স্টেবল এনার্জি। লাইক আমাদের ইউট্রাসে, ওভারিতে যে এগ থাকে, ও সব সময় কি স্টেবল এনার্জি। যেই একটা ফিমেল খুব আনস্টেবল হয়ে যায় ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, তার ইরেগুলার পিরিয়ডস শুরু হয়ে যায়, ক্র্যাম্পস শুরু হয়ে যায়, ইভেন তার ইউট্রাস রিলেটেড বিভিন্ন রকম সমস্যায় সে ভোগে, হরমোনাল ইস্যুস এবং হেলথ ইস্যুস। তার মানে কি বোঝায়, ডক্টরের কাছে গেলে ডক্টর সবার আগে বলবে আপনার লাইফই খুব স্ট্রেসফুল, রাইট? হোয়াইট ডিসচার্জ হোক বা যাই হোক, যে কোনো ম্যাটারে ডক্টরের সাথে কাউন্সিলিং করলে ডক্টর সবার প্রথমে প্রশ্নটা জিজ্ঞেস করে ইউ আর আনস্টেবল অর স্টেবল। তো আনস্টেবিলিটির জন্য সবসময় ফিমেলসরা ডিসঅর্ডার ফেস করে লাইফে। তার মানে কি, প্রকৃতি ফিমেলসদেরকে তৈরি করেছে স্টেবল থাকার জন্য, অলওয়েজ রিসিভিং এনার্জি এবং ইনার পিসে থাকার জন্য, যে আমার জন্য ক্রিয়েটর গড যা ক্রিয়েট করবে আমি ওটাকে একসেপ্ট করবো। আই একসেপ্ট এভরিথিং, আমার লাইফে যা মুভমেন্ট আসছে, যা আসছে, আমি একসেপ্ট করছি প্রত্যেকটা মুভমেন্টকে। তাহলেই তো স্টেবিলিটি আসে। আমি যদি এই পৃথিবীকে, মাদার আর্থকে, মাদার আর্থে থাকা প্রত্যেকটা প্রাণীকে, মানুষকে, প্রত্যেকের ওপিনিয়নকে, সবকিছুকে যদি একসেপ্টেন্স দিয়ে দিই, তাহলে আর আমার মাইন্ড আমাকে কি ডিস্টার্ব করে? একদমই না। তো সেই একসেপ্টেন্সের ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি একজন ফিমেলকে, একজন ডিভাইন ফেমিনাইনকে ক্যারি করতে হয়, আসতে হয় ইনার পিসে। তো ফাইনালি ইউ আর আ ডিভাইন ফেমিনাইন। আপনি যে যুদ্ধ লড়াই করেছেন মস্তিষ্কের সাথে আজ অব্দি, ওভার থিঙ্কিং এর সাথে, তো
পসিবিলিটিস থাকতে পারে যে অনেকটা টাইম থেকে আপনি যুদ্ধ করছেন, লড়াই করছেন ইনার পিসের জন্য। ফাইনালি আপনি ইনার পিসটা পেয়েছেন। আপনার কারেন্ট এনার্জি যদি ম্যাচ করে, যদি এই এনার্জিটা আপনার, তাহলে আপনি রিসিভ করবেন কি, সেটা হচ্ছে এখানে আপনার ম্যাসকুলিন এনার্জি। আপনি যার জন্য রিডিং দেখছেন তিনি হচ্ছেন আপনার ম্যাসকুলিন এনার্জি। তিনি যেই বডিতেই থাকুন না কেন, তিনি ম্যাসকুলিন এনার্জিতে ছিলেন। তিনি আগে রানার ছিলেন, এবার তিনি চেজার হবেন। বিকজ এখানে মোশন দেখাচ্ছে, এখানে অ্যাচিভ দেখাচ্ছে, এখানে পার্টনারশিপ দেখাচ্ছে। যেহেতু আপনি স্টেবল, তার মানে আপনি ডিভাইন ফেমিনাইন, তো উনি ডিভাইন মাস্কুলাইনের রোল প্লে করবে আপনার লাইফে এইবারে। তো উনি কি করবে, ডিভাইন মাস্কুলাইন সবসময় অ্যাচিভ করতে পছন্দ করে, উনি সবকিছু জিতে নিতে পছন্দ করে। আপনি যদি রামায়ণ দেখেন, তো শ্রীরামচন্দ্র জিতেছিলেন সীতা মাতাকে, অর্জুন জিতেছিল দ্রৌপদীকে। সো সবসময় একটা হিলড ম্যাসকুলিন এনার্জি অলওয়েজ একটা স্টেবল ফেমিনাইন এনার্জির কাছে চুম্বকের মতো টেনে চলে যায়। এই জন্য আমি বারবার সবাইকে বলি, ইফ ইউ আর মেন্টালি আনস্টেবল, ডোন্ট ম্যারি। বিয়ে করার এখন কোনো দরকার নেই। মেন্টাল ফিজিক্যাল স্টেবিলিটি দরকার, শান্তি পিস দরকার। যদি শান্তিতে থাকেন তবে আপনার বিয়ে, আপনার বিবাহ খুব ভালো একটা মানুষের সাথে হবে, যে অ্যাকচুয়ালি রামচন্দ্রের মতো একদম অ্যাকশন ওরিয়েন্টেড ম্যাসকুলিন, যে তার ফেমিনাইনকে অলওয়েজ চেজ করে। বিকজ একটা ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি যদি এগ হয়ে থাকে, তো একটা ডিভাইন মাস্কুলিন এনার্জি হচ্ছে স্পার্ম, বীর্য, যে ট্রাভেল করে, যে অ্যাকশন নেয়, যে প্রপার অ্যাকশনের সাথে থাকে অলওয়েজ। তো সেটাই এখানে দেখা যাচ্ছে, দেখুন অ্যাচিভ। আর এখানে অ্যানিমালটাও পর্যন্ত কি করছে, দৌড়াচ্ছে, এগোচ্ছে, কমফর্ট জোন থেকে বেরোচ্ছে। ওকে, আর এখানে 10 নম্বরও আছে, তার সাথে সাথে এখানে মোশন, মার্সও বলছে যে এখানে মোশন, এখানে অ্যাক্টিভিটি। তো এবারে আপনি পাবেন অ্যাকচুয়ালি আপনার ডিএম এর ওই রামচন্দ্রের ভার্সনটা আপনি দেখতে পাবেন, যে ভীষণ অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এই রিলেশনশিপের জন্য। কারণ এখানে স্যাজিটেরিয়াস আছে, এক্সপ্যান্ড আছে, তো এক্সপ্লোরেশন আছে। তো তিনি এইবারে আপনার যে কাউন্টার পার্ট, তিনি এরকম ফিল করছেন যে ইয়েস, এই হচ্ছে সেই মানুষ, বা এই হচ্ছে সেই আমার, মানে আমার সীতা, আমার লক্ষ্মী। ওকে, আমার ফেমিনিন এনার্জি। ইয়েস, এবার উনি বুঝতে পারছেন যে এটা আমার ফেমিনিন এনার্জি, তো আমাকে আমার কাছে রাখতে হবে, আমাকে বুকে জড়িয়ে রাখতে হবে, আমাকে ওকে স্টেবিলিটি দিতে হবে, বিকজ ও হলো আমার ফেমিনিন এনার্জি। তো আপনার এই মাস্কুলিন এনার্জির এখন ফিলিংস এটা। তো ফাইনালি বলতে পারেন আপনাদের জার্নি খুব ফাস্ট কমপ্লিশনের দিকে যাচ্ছে, বিকজ 2025 এমনিও মার্সের টাইম। তো মার্স রিলেটেড যত প্রবলেম ছিল অনেক বছর থেকে, যারা একটা সেপারেশন জোন এবং সঠিকভাবে মেন্টাল পিসটা আপনি ডেফিনেটলি এই জায়গাটায় আসতে পেরেছেন, তারা এটা ডিজার্ভ করে, তো তারা এটা পাবে। ওকে, সো আপনি সেই ক্যাটাগরিতে পড়েন। আর যদি এখন আপনি মেন্টালি আনস্টেবল, তাহলে এই রিডিংটা আপনার জন্য না। আচ্ছা, এটা লাস্টে দেখবো, আর দেখবো আর কি, ফিলিংস বা অ্যাকশনস, ফিলিংস, অ্যাকশনস, ইউনিভার্সাল এনার্জি, person on your mind, person on your mind, feelings, action, universal energy, person on your mind. Okay, mischief. Luck. Creative. Ingenuity. Okay. Healing wounds. Healing wounds. Acha. Healing wounds are creativity, luck. তো দেখুন,
যেহেতু আপনি ওনার ফেমিনিন এনার্জি, ফাইনালি উনি বুঝতে পারছেন যে ইয়েস, এই হচ্ছে আমার ফেমিনিন এনার্জি, এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, এই হচ্ছে আমার মানে মিসিং পিস, এই হচ্ছে আমার পিস অফ মাইন্ড। কারণ আপনি পিস অফ মাইন্ডে আছেন, তো আপনার ডিএম এনার্জি এখন বুঝতে পারছে যে ইয়েস, আপনি হলেন ওনার পিস অফ মাইন্ড, ওনার শান্তি। আপনার সাথে উনি যদি এখন থাকেন, আপনি আর ওনাকে টর্চার করবেন না। ইয়েস, ফেমিনিন এনার্জি, ডিস্টর্টেড ফেমিনিন এনার্জি অ্যাকচুয়ালি মাস্কুলিন এনার্জিকে টর্চার করে। কিভাবে টর্চার করে জানেন? বলে দিচ্ছি, খুব গায়ে লাগতে পারে, কিন্তু এই যে আপনার বারবার কোয়েশ্চেনিং, এই যে আপনার বারবার পুশ এনার্জি, কবে কমিটমেন্ট দেবে, কবে বিয়ে হবে, বাবা মা কবে মানবে, তাড়াতাড়ি করো, হুটোপুটি করো, হচ্ছে না কেন, তুমি সময় দিচ্ছ না কেন, টাইম দিচ্ছ না কেন, এরকম কেন, আমার কথা শোনো না কেন, কমপ্লেনিং অ্যান্ড তো আপনি কি করছেন? পুশ পুশ, মুখে না বললেও এনার্জেটিক্যালি মাইন্ড থেকে চিন্তা করে করে ভাইব্রেশন পুশ পুশ করে যাচ্ছেন। তো আপনি যদি পুশ করেন, উনি পুল ব্যাক করেন। তো পুশ অ্যান্ড পুল ডাইনামিক যতদিন আপনাদের ভেতরে চলবে, ততদিন অন অ্যান্ড অফ ট্রিগার। এটাকেই বলা হয় শিবশক্তির যেটা ব্যালেন্সে নেই, যেটা রিভার্সে আছে। সেই কারণটার জন্য উনি রান করেন, বারবার রান করেন। কারণ যদি প্রকৃতই আপনি একটা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনি ভালো করে জানবেন যে আপনার ডিএম এনার্জি খুব শান্ত এনার্জি। ওকে, ইয়েস, এটা কনফার্মেশন সাইন। আপনি যেই পুরুষটার সাথে উনি আপনাকে মিরর করেন ঠিকই, আপনার ভেতরের অশান্তিগুলোকে উনি আপনাকে দেখান, বারবার মিরর করেন আর দেখান, কিন্তু ওনার কাছে গিয়ে আপনি শান্তি পাবেন শুরু থেকেই। এর মানে হচ্ছে উনি আপনাকে ওই শিব মন্দিরের মতো একটা পিস দিচ্ছে। তার মানে উনি সবসময় একটা পিস অফ মাইন্ডে থাকতে পছন্দ করেন। অলরেডি ওনার লাইফে অনেকগুলো কর্মাস থাকে, কারণ মাস্কুলিন এনার্জি কর্মাকে ক্লিন করে। মাস্কুলিন এনার্জির সিলেবাস হচ্ছে কর্মাকে ক্লিন করা, কার্মিক্সদেরকে ডিল করা। ফেমিনিন এনার্জির সিলেবাস হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস করা। আর একজন টুইন ফ্লেম যে তার লজিক্যাল মাইন্ড আর স্পিরিচুয়াল মাইন্ড দুটোকে ব্যালেন্স করতে পারে বা শিবশক্তি মার্জ করে নিতে পারে। শিবশক্তি সবসময় আমাদের ক্রাউন চাকরা, তারপরে আরো হায়ার চাকরা, 12 চাকরা, সেখানে গিয়ে মার্জ হয়। তো যেই মার্জিংগুলো যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি এটাকে খুব ইজিলি ব্যালেন্স করতে পারেন। আর আপনার ম্যাসকুলিন এনার্জি, মানে আপনার অ্যাকচুয়ালি 3Dতে যে শরীরে ম্যাসকুলিন আছে, উনিও খুব সুন্দর করে ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জি ব্যালেন্স করতে পারেন। তো এই জায়গাটা না আসা পর্যন্ত এখানে প্রবলেমস হয়। তো আপনারা এই জায়গাটা চলে এসেছেন, তাই আপনারা ডিজার্ভ করেন এই বিউটিফুল রিলেশনশিপটা। ওকে, সো যেহেতু আপনারা এই বিউটিফুল রিলেশনশিপটা ডিজার্ভ করেন, তাই ইউনিভার্স আপনাদেরকে দেবে, কারণ আপনি মেন্টাল পিসে আছেন। সো কংগ্রাচুলেশনস। আবার কি আপনার ম্যাসকুলিন এনার্জি এবারে চেজ করবে, আপনি চেজিংয়ে আছেন এখন। ক্লিয়ারিটি। ওকে, এখানে আমি একটা আইও দেখতে পাচ্ছি, ইটস মিন থার্ড আই। আচ্ছা, এখানে হচ্ছে লাভ। আপনার জন্য এক্সট্রা গাইডেন্স এখানে রয়েছে যে আপনাকে একটা খুব সুন্দর হ্যাপিনেস আর লাভ ভাইব্রেশনে ভরপুর একটা রিলেশনশিপ ইউনিভার্স গিফট করছে, বিকজ ইউ আর ব্যালেন্সড অ্যান্ড হিলড, ইউ ডিজার্ভিং অ্যাকচুয়ালি। তো তার সাথে সাথে না, এখানে আপনার বডিরও ডিটক্স হবে। যেটুকুনিও আপনার বডিতে হিলিং এখনো বাকি রয়ে গেছে, হয়তো কোনো জায়গায় কোনো স্পট রয়ে গেছে, বা আপনার শরীরের মধ্যে কোনো কোনো টক্সিনস জমে থাকে, আমাদের ব্লাডের মধ্যে টক্সিনস জমে থাকে, তো যা আছে সেগুলোর পিউরিফিকেশনও হচ্ছে। তো এই টাইম জোনটা হয়তো আর কয়েকদিন, যেহেতু জানুয়ারি আসতে আর কয়েকদিন বাকি আছে, সো ডিসেম্বরের এই লাস্ট কটা দিন হয়তো আপনি যদি একটু অ্যাফার্মেশন ওয়াটার নেন, ঠিক আছে, তারপর স্যালাডস নেন, বিশেষ করে এখানে গাজর এসেছে, টমেটো এসেছে, তো গাজর, টমেটো এগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখেন, তাহলে কি হবে, আপনার বডির
এই যে ডিটক্স করছে সেটা আরো ভালো করে হতে পারবে, তো আপনি অ্যাড অন করতে পারেন। আর আরেকটা জিনিস, এখানে রুট চাকরা, সেক্রাল চাকরায়, দুটো চাকরারই এখানে হিলিং হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, বাউন্ডারিজ। সো আপনি যদি বাউন্ডারিজ বেছে নিয়েছেন, তো এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা নিজেকে প্রোটেক্ট করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে নিজের হার্ট চাকরাকে, নিজের হৃদয়কে। ফালতু একে তাকে নিজের মনের কথা বলে, ইমোশনালি ভ্যাবা করে কেঁদে উল্টো জাজমেন্ট খাওয়ার থেকে বেটার আমি একটা লিমিট সেট করি যে কাকে বলবো কাকে বলবো না। আমি জানি যে কে আমাকে বুঝবে, কে আমার মন বুঝবে, তাকে গিয়ে বলবো। আর যদি সেরকম কোনো ব্যক্তি আমার কাছে এখন নাই থাকে যে আমার মন বুঝবে না, দেন আমি বলবো না, আমি নিজেকেই বলবো, আমি লিখবো, আমি ইউনিভার্সকে বলবো, ঈশ্বরকে বলবো, তাও ঠিক আছে। কিন্তু আমি আমার হৃদয়কে অত সস্তায় কাউকে দিয়ে দেবো না যে ভেঙে চুরমার করে ফেলে দেবে কোথাও। ওকে, ইউ আর প্রোটেক্টিভ। আমার এখানে ভীষণ প্রোটেকশন এনার্জি দেখতে পাচ্ছি আমি, যে আপনার হৃদয়, আপনার ফিলিংস, আপনার ইমোশনস, আপনার একটা যে লাভ সাইড আছে, সবার থাকে, সবার একটা ইমোশনাল এনার্জি থাকে। সেই ইমোশনসকে, ইনার চাইল্ডকে, সেই আপনার ভেতরে একটা ছোট্ট যে বাচ্চা সবার ভেতরে আছে, সেই ইনার চাইল্ডকে প্রোটেক্ট করে রাখা, তাকে ভালোবাসা, তাকে প্রোটেকশন দেওয়া, তাকে যত্ন করা, তাকে নিয়ে ভাবা যে আমার ভেতরে যে ইনার চাইল্ড আছে, আমার ভেতরে যে আমি, সেই আমিটার কি হবে। সেই আমিটাকে অন্যরা কেউ চোখে দেখতে পারে না, ঠিক আছে, তাদের সমস্যা সেটা, কিন্তু আমার আমিটাকে আমি কেন ফেলে দেব? আমার আমিকে আমি যত্ন সহকারে রাখবো। তো এইরকম টাইপের একটা এনার্জি শিফট আপনার ভেতরে আছে। যদি এটা আপনার কারেন্ট এনার্জি হয়ে থাকে, সো আমরা দেখবো যে পার্সন অন ইউর মাইন্ড, আপনি যার কথাই ভাবছেন, তার কি এনার্জি আছে, কি ফিলিংস আছে, অ্যান্ড তার অ্যাকশনস কি আছে, হোয়াট এভার যা আসে এদিকে। প্লুটো রিবার্থ। দেখুন, আপনাদের সম্পর্কটা না একটা রিবার্থ হচ্ছে। রিবার্থ মিনস দুজনেই দুজনের পাস্ট লাইফ কর্মা অ্যান্ড দুজনেই দুজনের মধ্যে যে নেগেটিভিটি, টক্সিসিটি, সেগুলোকে রিলিজ করে, মানে সাপ যেরকম খোলস ছাড়ে, ওই রকমই আপনারা দুজনেই খোলস ছেড়েছেন। ছেড়ে নতুন একটা ভাইব্রেশন, নতুন একটা আমি, নতুন একটা জন্ম, নতুন একটা আমি, ইয়েস, আমি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছি, এরকম জায়গায় এসেছেন। কারেন্ট এনার্জি এটাই দেখাচ্ছে। তবে আমি এটা একটা কথা বলছি, এখানে কারোর কারোর ভাইব্রেশন দেখতে পাচ্ছি যে আপনি হয়তো এখনো সংঘর্ষ করছেন, এখনো পর্যন্ত আপনার ভেতরে যে টক্সিনস এনার্জি গুলো আছে, যে নেগেটিভিটি গুলো আছে, যে পেইন গুলো আছে, যেগুলো আপনাকে দিনরাত কাঁদাচ্ছে, তাদের জন্য এখানে একটা গাইডেন্স আছে। রিবার্থ প্রসেসটা কমপ্লিট করুন। ইয়েস, আমাদের রিবার্থ প্রসেস কমপ্লিট করতে হয়। যখন রুট চাকরা থেকে আমরা হিলিং স্টার্ট করি, তারপরে আমাদের যে অ্যাসেনশন কমপ্লিশন হয়, তারপর আমরা না আমাদের যে দোষগুলো আছে, দোষগুলোকে কমপ্লিট হিল করে একটা নতুন ডেস্টিনি ক্রিয়েট করি। রিবার্থ মানে নতুন করে সব, নতুন একটা আমি। পুরনো আমি শেষ, পুরনো আমি আর নেই। তো বলতে পারেন ওই যে সতীর মধ্যে যেরকম দোষ ছিল, সতীর মধ্যে দোষ ছিল বলেই সতীর মধ্যে অ্যাটাচমেন্ট ছিল, ফ্যামিলি অ্যাটাচমেন্ট, তারপরে সবার জাজমেন্টের অ্যাটাচমেন্ট ছিল। সেই কারণে সতীকে কি করতে হয়েছিল, নিজেকে স্যাক্রিফাইস করতে, মানে নিজের সেই খোলসটাকে ছাড়তে হয়েছিল। তারপর গিয়ে সে একটা নতুন রূপ, নতুন ভাইব্রেশনে মা পার্বতী তৈরি হয়েছিল। তখন সে মহাদেবের সাথে স্টেবল এনার্জিতে ছিল, মানে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন এনার্জিতে ছিল। সো এই যে সতী পার্টটা, ওটা লাইফে আপনাকে ফেস করতেই হবে।
এখানে অনেকে হয়তো একদম রিসেন্টলি এসেছেন কোনো স্পিরিচুয়াল জার্নিতে, আর আপনার ভেতরে এরকম একটা পেন হচ্ছে। সো সতী পাঠ মানে কি? তার মানে কি আপনি সুইসাইড করে নেবেন, আপনি মরে যাবেন, আত্মহত্যা করবেন? না, এরকম না। দেহ রাখবেন, এরকম কিছু হয় না। এটা আমাদের কনসিয়াসনেস, আমাদের যে ব্লকেজেস গুলো থাকে, যে পেন গুলো থাকে, প্রত্যেকটা চাকরার মধ্যে কিছু না কিছু ব্লকেজেস থাকে, কিছু না কিছু পেন থাকে, কিছু না কিছু 3D প্রোগ্রামিং থাকে, ফলস ইগো থাকে। আমাদের ব্লাড লাইনে মানে আমাদের পূর্বপুরুষদের কিছু নেগেটিভ কর্মা থাকে, নেগেটিভ প্রোগ্রামিং থাকে, থট প্রসেস থাকে, জাঙ্ক ডিএনএ থাকে। সেগুলোর হিলিং করার পর আমরা একটা রিবার্থকে কমপ্লিট করি। আর রিবার্থ কমপ্লিট হলে তখন কি হয়, আমাদের না একটা নতুন জীবন ফিরে পাই আমরা। আমাদের বডি একই থাকে, কিন্তু সেলুলার লেভেলে চেঞ্জেস আসে, মানে প্রত্যেকটা কোশিকার ভেতরে অ্যাক্টিভেশন, লাইট অ্যাক্টিভেশন হয়, প্রত্যেকটা কোশিকার ভেতরে হিলিং হয়। যা যা ব্লকেজেস আছে, যতগুলো দোষ আছে কুণ্ডলিতে, এই গোটা প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে। কারণ এখানে মনে হচ্ছে অনেকে মিড অফ দ্য জার্নিতে আছে, অনেকে সবে সবে এসেছে, প্রচুর ভেঙে পড়েছে যে নো কন্ট্যাক্ট হলো, কেন কেন কথা হচ্ছে না। দেখুন, ইউনিভার্স এই টাইমটা দেয় সবাইকে, এটা আপনার ডেস্টিনিতে আছে এই টাইমটা, যে আপনার ভেতরে পেন গুলো, আপনার মধ্যে একটা মন্থন হচ্ছে, সমুদ্র মন্থনে যেরকম সবার আগে বিষ উঠেছিল, তারপর অমৃত। তো অমৃতর ঘোড়া আপনি পরে পাবেন, আগে আপনাকে আপনার ভেতরের বিষগুলোকে দেখতে হবে যে কতটা বিষ আছে, আর সেই বিষগুলোকে নিউট্রালাইজও করতে হবে। আর আপনার বিষগুলোকে নিউট্রালাইজ কে করবে? আপনার ফেমিনিন এনার্জি, আপনার ইনার ফেমিনিন এনার্জি। বিষ মহাদেব পান করেছিলেন, হলাহল বিষ, কিন্তু সেই বিষের বিষক্রিয়ার সাথে উনি পারছিলেন না। ওনার যে ফেমিনিন এনার্জি, তার হিলিং পাওয়ার ওই বিষকে নিউট্রালাইজ করেছে। তো আপনার ভেতরের যে ইনার মাস্কুলাইন এনার্জি, যেটা আউটার ওয়ার্ল্ডে আপনি দেখতে পান, আউটার ওয়ার্ল্ডে আপনার চারপাশের চারপাশের মাস্কুলিনসরা সবাই আপনাকে মিরর করে। তো তারা আপনাকে কি করে? অপমান করে, ডিসরেসপেক্ট করে। আপনি তাদের জন্য অনেক করেন, বাট তারা আপনার জন্য করতে পারে না, বিজিনেস দেখায়। তো এগুলো কি? এগুলো আপনার ভেতরেরই বিষ অ্যাকচুয়ালি বেরোচ্ছে, ভেতরেরই ইনার মাস্কুলিন এনার্জি, সব বিষগুলো বেরোচ্ছে। সো এই বিষগুলোকে নিউট্রালাইজ করতে পারবে আপনার ফেমিনিন এনার্জি, গডেস এনার্জি, মানে আপনার ফরগিভনেস, আপনার আনকন্ডিশনাল লাভ, যে আমি কারোর জন্য করেছি, আমার এক্সপেকটেশনস এর কোনো দরকার নেই, আমি জাস্ট এমনিই করেছি, নো এক্সপেকটেশন যে সে আমাকে বুঝবে, সে আমাকে ভালো বলবে, দরকার নেই। এটা আমার কর্ম, বা এটা আমার ইন্টেনশন, আমার ইনটিউশন আমাকে বলেছে, আমি করেছি, দ্যাটস ইট। দেখতে হবে না রিটার্ন কি আসছে। তো আনকন্ডিশনাল লাভ, আপনার ফরগিভনেস, ক্ষমা করে দেওয়ার শক্তি, এগুলোই হচ্ছে হিলিং এনার্জি ক্রিয়েট করে, যেটা আপনার ভেতরের ওই বিষটাকে, হলাহল বিষটাকে নিউট্রালাইজ করে। তো এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। অনেকের জন্য এখানে গাইডেন্স আছে, প্রসেসটায় আপনি আছেন, আর আপনি ভাবছেন সবাই মিলে আপনাকে টর্চার করছে। সবাই টর্চার করছে না, আপনার ভেতরের বিষ এটা যেটা বেরোচ্ছে। কারণ অ্যাওয়েকনিং মানে হচ্ছে মন্থন। ওকে, সো লেটস সি, এখানে দেখবো যে কি এনার্জিস রয়েছে। এখানে হচ্ছে ডিসকমফর্ট। ওকে, Sagittarius, expand, think, Pulse, Athena. Okay, 30. Bottom of the deck হলো retrograde review. Okay, ডেফিনেটলি এই গ্রুপে কিছু হেভি এনার্জির মানুষেরা আছে, যারা খুব হেভি ভাইব্রেশনের সাথে কানেক্ট করেছেন। সো আপনার মাথায় প্রচুর পরিমাণে ডিসকমফর্ট এনার্জি আছে, প্রচুর পরিমাণে প্যানিক আছে, প্রচুর পরিমাণে অ্যাটাকস আছে, কোয়েশ্চেন্স তো হাজারো আছে, হাজার কি কোটি কোটি আছে। বাট যাই হোক, এনিওয়ে, এখানে গাইডেন্স এটা বলছে যে দেখুন,
এই যে টাইমটা বা এই যে সেপারেশন জোনটা আপনাকে দেওয়া হয়েছে রিভিউ করে দেখার জন্য, আপনাকে দেখতে হবে যে আপনাদের সেপারেশন কেন হয়েছিল, আপনার ভেতরে কি ব্লকেজেস ছিল, আপনি কি পুশ এনার্জি দিতেন, মানে আপনার তরফ থেকে কি চেজিং এনার্জি যেত, সেটা আপনাকে এখানে দেখতে হবে। আপনি কি নিডই রাখতেন, মানে আপনার কি নিড, মানে আপনি খালি এটা করছেন না কেন, করলো না কেন, আমার মন রাখলো না কেন। তো এই যে ওনার একটা সামনের ব্যক্তি থেকে এক্সপেকটেশন, সে আপনার ফ্রেন্ড হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, যে কে হোক, পার্টনার হোক, রিলেশনশিপ, ক্রাশ, যা খুশি হোক গিয়ে, বাট এই জায়গাটা, এই রিভিউটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনাকে দেখতে হবে প্রত্যেকটা পদে পদে যে আপনি কোথা থেকে আনস্টেবল ছিলেন। কারণ এখানে আপনাদের টোটাল যে ডিসকানেক্ট হয়েছেন আপনারা, এখানে ডিসকমফর্ট এনার্জি আছে, মানে এখানে স্টেবিলিটি ছিল না, এখানে শান্তি ছিল না, মানসিক শান্তি ছিল না। কেউ হয়তো অ্যাটাক করতো, কেউ হয়তো অ্যাটাক করতো, আর কেউ অ্যাটাক সহ্য করতো। ঠিক আছে, ওই যেটা বললাম বিষ আর অমৃতের মতো একটা ব্যাপার ছিল। ওই কারণের জন্য এই সেপারেশনটা দেওয়া হয়েছে। কারণ এখানে না আপনাকে ভাবতে বলা হচ্ছে, এখানে আপনাকে দেখতে বলা হচ্ছে নিজের অন্তরে গিয়ে। বাইরের আউটার ওয়ার্ল্ডের সবাইকে ব্লেম করা বন্ধ করে দিন, নিজের ভেতরে মন্থনটা কমপ্লিট করুন, এটাই এখানে বলা হচ্ছে বারবার। ওই কারণের জন্য আপনাকে হয়তো এখন 3D ওয়ার্ল্ড থেকে ফুললি ডিট্যাচড রাখা হয়েছে। মিনস আপনাকে তো কর্মজীবনেও কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না, আপনাকে এক ঘরে বন্ধ করে রাখা আছে। সো এটা ওই জন্যই হচ্ছে। সো what did he think for you right now, person on your mind? Good morning. Person on your mind, what they think? Preparation, okay. আচ্ছা দেখুন, এখানে কিছু মানুষেরা আছেন যাদের ক্ষেত্রে আপনি টোটালি নিজের হৃদয়কে, নিজের ফিলিংসকে, ইমোশনসকে প্রোটেকশন কিভাবে দিতে হবে এটা আপনি ভালো করে জানেন, যে টাইম, এনার্জি সবকিছু। তাদের ক্ষেত্রে অ্যাকশন আছে। এখানে আমি প্রিপারেশন দেখতে পাচ্ছি, যে চলে গিয়েছিল, সেপারেশনটা যদি অনেক টাইম থেকে হয়ে রয়েছে, চলে গিয়েছিল, সো সে রিটার্ন আসার জন্য নিজেকে তৈরি করছে। তো আপনি যার কথাই এখানে ভাবছেন, সেই ব্যক্তিটি রিটার্ন আসার জন্য নিজেকে তৈরি করছে। আর যাদের ক্ষেত্রে আপনি ডিসকানেক্ট হয়েছেন, বাট এখন আপনি মেন্টালি আনস্টেবল, ওভার থিঙ্কিং করছেন, এখনো পর্যন্ত লোককে ব্লেম করে বেড়াচ্ছেন, ভেতরে ভেতরে ব্লেমিং এনার্জি ভর্তি পড়ে আছে, আপনি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছেন না যে এই সেপারেশনটা ডিভাইনলি গাইডেড। সো তাদের ক্ষেত্রে তিনি আপনার থেকে কিন্তু আরো ডিট্যাচমেন্টে যাচ্ছেন। ইয়েস, কারণ 2 রকম ভাইব্রেশন আছে এই গ্রুপটাতে, ডিট্যাচমেন্টে যাচ্ছেন উনি। তো পসিবিলিটিস আছে আপনি হয়তো কোথাও থেকে জানতেও পেরেছেন, বা আপনার ইনটিউশনও আপনাকে গাইড করছে যে আরো যেন দূরে চলে যাচ্ছে এই ব্যক্তি। ইয়েস, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা আছে। তো সঠিক গাইডেন্স এটা, কারণ ডেফিনেটলি উনি হয়তো অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো সিটিতে শিফট হয়ে যাচ্ছে, বা আপনি ড্রিমস এই বিষয়ে দেখেছেন যে উনি আপনার থেকে আরো দূরে চলে যাচ্ছে, আরো অনেক দূরে, সেফটি। ওকে, কারণ উনি মনে করেন যাদের দূরে চলে যাচ্ছে আপনি এরকম ইনটিউটিভলি ফিল করছেন, কারণ উনি মনে করে যে আপনার সাথে থাকাটা ওনার সেফ হবে না। অল টাইম আপনার মাইন্ড থেকে খালি ওনার পেছনে কোয়েশ্চেন দৌড়ায়। অল টাইম নিজের লাইফে আপনি নিজের কর্মে ব্যস্ত না থেকে, নিজের কর্মকে ঠিক মতো না করে আপনি অল দ্য টাইম ওনার পেছনে পড়ে থাকেন, নয়তো মুখে বলেন, নয়তো মাইন্ড দিয়ে বলেন। এই অ্যাট্যাকটার জন্য উনি সেফ ফিল করছেন না, দ্যাটস ওয়াই উনি আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করছেন। তো ডোন্ট ওয়ারি, আপনার চেজিং ভাইব্রেশনটা ধীরে 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 নিউট্রালাইজ হবে। তো সেপারেশন টাইমটা নিউট্রালাইজিং এর জন্য এসছে, যে আপনার ভেতরের বিষগুলো আস্তে আস্তে শেষ হোক, যে ওভার থিঙ্কিং, যে স্ট্রেস লেভেল,
সেটার জন্য। আর আরেকটা যারা রয়েছেন, যাদের ক্ষেত্রে আপনি এই যে বললাম ইনার পিসে আছেন, হেলদি বাউন্ডারি সেট করেছেন, তাদের ক্ষেত্রে উনি ফিল করছেন যে আপনি যেহেতু নিজে খুব সেফ আর সিকিউর লাইফ নিয়ে আছেন, মানে নিজেকে সিকিউর করে রাখছেন, তো উনি আপনার কাছে আসলে উনিও না সিকিউর থাকবেন, উনিও খুব সেফ থাকবেন, সিকিউর থাকবেন। আপনি ওনাকে মানে পুশ করবেন না কথায় কথায়, এটা করো সেটা করো, এভাবে আপনি আর গোতাবেন না ওনাকে। ওকে, সো দু রকম এনার্জি আছে এখানে। তো সেই ক্ষেত্রে উনি আপনার সাথে থাকাটা সেফ ফিল করেন, ডিভোশন। তো যাদের ক্ষেত্রে উনি আপনার সাথে থাকাটা সেফ ফিল করছেন বিকজ আপনি নিজে সেফ, খুব সেফ, তাদের ক্ষেত্রে উনি এখানে অ্যাকশনও নিতে চান এবং উনি আপনাকে এটা ফিল করাতে চান যে আপনি কতটা ওয়ার্দি, আপনি কতটা ডিজার্ভিং, আপনার প্রতি আপনি কতটা সম্মানীয়, ঠিক আছে, আপনি কত কিছু কেয়ার, লাভ এগুলো ডিজার্ভ করেন, সেটা উনি আপনাকে দেখাতে চান। লিডারশিপ, ওকে, গ্রেসফুল, পারসিস্টেন্স। যারা ইনার পিসে আছেন এই গ্রুপে, তাদের ক্ষেত্রে উনি আপনার সাথে লাইফকে এক্সপ্লোর করতে চান, কারণ উনি একটা স্ট্রং ফিলিং পাচ্ছেন যে আপনার সাথে ওনার একটা বন্ডিং, কেমিস্ট্রি মানে বিউটিফুল হবে। আপনারা দুজন মিলে লাইফে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন, ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, আর খুব প্যাশনেটলি একটা মানে কিং অ্যান্ড কুইন টাইপ অফ এখানে একটা ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। খুব প্যাশনেটলি আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসিও হবে, খুব ফায়ার থাকবে, খুব পাওয়ার থাকবে, একটা পাওয়ার জেনারেট হবে। মানে আপনাদের ফিজিক্যাল মিটিং এ যেহেতু আপনার তরফ থেকে আর কোনো অ্যাটাকিং এনার্জি নেই, আপনার তরফ থেকে আর কোনো নিডিনেস নেই, আপনি আর কারোর কাছে হাত পেতে বসে থাকেন না কথায় কথায়, সুতরাং এতে কি হবে, দুজনেই যেহেতু পাওয়ারফুল, কারণ ইনিও খুব পাওয়ারফুল, সো দুজনের পাওয়ারে না ওই তন্ত্র শক্তির ভাইব্রেশন খুব হাই হবে। শিব শক্তির ইউনিয়ন মানে ফিজিক্যাল মিটিং তান্ত্রিক শক্তি তৈরি করে, ভীষণ হাই পাওয়ারফুল ভাইব্রেশন, যেটা মাদার আর্থের গ্রিডের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওই কারণের জন্য না ডেস্টিনি আপনাদেরকে এক করার চেষ্টা করছে। আর যাদের ক্ষেত্রে আপনাদের সেপারেশন হচ্ছে আর আপনি ফিল করছেন যে সেপারেশন যেন আরো ডিপ আর গাঢ় হচ্ছে, ডার্ক হচ্ছে, তো মার্ক করে রাখুন, আপনাকে ভেতরের বিষটাকে নিউট্রালাইজ করতে শিখতে হবে, মানে ফরগিভ করা, সবাইকে ফরগিভ করা, রিলিজ করা। এক্সট্রা গাইডেন্স কি আছে? পিউরিফিকেশন, আমি বললাম না, যা অনেকের ভেতরে প্রচুর বিষ আছে, প্রচুর বিষ আছে, আমি এখানে ফিল করতে পাচ্ছি। এই গ্রুপে শুধু 10% এমন আছে যাদের ক্ষেত্রে আপনি সত্যি প্রোটেক্টেড অ্যান্ড ইনার পিসে আছেন, বাকিদের ক্ষেত্রে 90%ই এমন জয়েন করেছেন যারা ভীষণ পরিমাণে ভেতরের বিষগুলোকে নিয়ে ডিল করছেন। দেখুন বন্ধুরা, ভয় পাবেন না, আমাদের ভেতরে যখনই সমুদ্র মন্থন হয়, মানে মন্থন হয়, তখন বিষই তো ওঠে, রাইট? তো আপনার অ্যাওয়েকেনিং হয়েছে, এখন আপনার ভেতর থেকে অনেক অনেক টক্সিসিটি বেরোচ্ছে, বিষ বেরোচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, রাইট? ডার্ক নাইট অফ দ্য সোল ফেজ চলছে, তো এগুলো সবই আপনার ভালোর জন্য হচ্ছে, পিউরিফিকেশনের জন্য হচ্ছে। তো আপনি পিওর হচ্ছেন, আপনি পিওর, আর একটা ভালো এঞ্জেলিক একটা রূপ আপনার বেরোবে এরপর। সো এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ওকে, স্ট্রেংথ, এই যে ফেজটা না, এটা আপনাকে পাওয়ারফুল বানাবে, উইক বানাবে না। আর সত্যি সেপারেশন বা 3D থেকে ডিসকানেক্ট করে আপনাকে যে একপাশে এক জায়গায় রেখে দেওয়া হয়, এটা ব্লেসিংস, আমি নিজে জানি, কারণ এই দিনগুলো আমি নিজে ফেস করে এসেছি। একটা দিন গিয়ে মনে হবে যে একটা ব্লেসিংস ছিল, দরকার ছিল সেটা। ওকে, সো ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে বন্ধুরা। এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।
হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি গার্ডেনার বেছে নিয়েছেন, গার্ডেনার তো কি করছেন? আপনি চাষ করছেন। আচ্ছা, এটা চাষ করার কার্ড নয়। আমার মাও না খুব করে, ওই যা পারে তাই দেখি টপের মধ্যে পুঁতে দেয়, সেখান থেকে আবার গাছ বেরোয়। আমার মা খুব ভালোবাসে সত্যি গার্ডেনিং করতে, কিন্তু আমাদের এখানে তো জায়গাই নেই। আমি যেখানে থাকি এখানে তো একদমই জায়গা নেই, একদম ছোট একটা জায়গা, কিন্তু খুব পিসফুল সিরিয়াসলি। বাট তার মধ্যেও আমি মাকে দেখেছি, মা কি সুন্দর ছোট ছোট টপের মধ্যে সিডস লাগিয়ে দেয়, গাছই লাগিয়ে দেয়, দিয়ে কি সুন্দর একদম সবুজ সবুজ বানিয়ে রেখেছে। সো এই হচ্ছে ব্যাপার। আহ তো এই কার্ডটা বেসিক্যালি এটা বোঝাচ্ছে না, খুব জলিনেস কে বোঝাচ্ছে, মানে নিজের লাইফকে কালার্স দিয়ে ভরে দেওয়া, নিজের লাইফকে ফ্লাওয়ার্স দিয়ে ভরে দেওয়া, নিজের লাইফে মানে নিজেই হ্যাপিনেসকে রোপণ করা। মানে আমি নিজের লাইফে আপনার কাছে একটা বাঞ্জার, একটা বলে না একদম ফাঁকা ফিল্ড আছে, জমি আছে, সেই ফিল্ডের মধ্যে আপনি নিজেই গাছপালা লাগিয়ে সুন্দর একটা বাগান ক্রিয়েট করতে চান। তো অ্যাকচুয়ালি আপনার মাইন্ডসেটই এমন যে আমার লাইফটাকে আমি নিজে হাতে করে তৈরি করব, গোছাবো। যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, সবকিছু শেষ, যার টাইমলাইন সব কোল্যাপস করে গেছে। আপনার পাস্ট টাইমলাইনের অনেক কিছু ছিল, যেগুলো অনেক কিছু ভোগার ছিল, অনেক কিছু এক্সপিরিয়েন্স করার ছিল, অনেক কিছু শেখার ছিল, ওগুলো সবকিছু কমপ্লিট কোল্যাপস করে গেছে। তো লাইফ না একটা নিউ নিউ ভাইব্রেশনের দিকে যাচ্ছে, যেখানে আপনি নিজেই আবার নতুন করে রোপণ করবেন নিজের লাইফে। আর ইয়েস, আপনি নিজের লাইফটাকে না একদম পরিষ্কার করে দিয়েছেন। আগে অনেক কিছু এমন অ্যাকশনস ছিল বা এমন কিছু চয়েসেস ছিল আপনার, যেগুলোর জন্য আপনার মানে ওই যে সুন্দর একটা মাঠ বা ওই যে ফিল্ডটা ছিল, ওর মধ্যে না সব পচা গাছপালা লাগিয়ে ফেলেছিলেন আপনি, যেগুলো দুর্গন্ধ দিচ্ছিল, যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল, যেগুলো মানে হিলিং এনার্জি তো দিচ্ছিলই না, যেগুলো যেন একটা অলৌকিক আর লো ভাইব্রেশন, একটা নেগেটিভিটির ভিতরে ঘিরে ছিল। ওকে, সো আপনি কি করেছেন? সেই পচা পচা ঘাস, গাছপালা, শুকনো ঘাসপালা সব আপনি ফেলে দিয়েছেন। ফেলে ওই ফিল্ডটাকে আবার নতুন করে আপনি রোপণ করতে চান। এটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। যদি এটা ম্যাচ করে তাহলে দেখা যাক। আপনি চাইছেন আপনার জীবনে বাটারফ্লাইজ আসুক, হ্যাপিনেস, ব্লেসিংস, কমপ্লিশন, সবকিছু আসুক, ফুল পাতা, কালার্স, সমস্ত কিছু। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো নতুন করে নিজের সংসার তৈরি করার চেষ্টায় আছেন। এটাও হয়তো পসিবিলিটিস থাকতে পারে যে আপনি চাইছেন যে হয়তো আপনি কোনো জায়গা পরিবর্তন করবেন, কোনো স্থান পরিবর্তন করবেন, নতুন করে একটা স্টার্টিং রিলেশনশিপ, সংসার। ওকে, এই সমস্ত কিছু আপনি ভেবেছেন। অথরিটি, 10th হাউস, হিল, চিরন, 28, 48. Okay, so Pisces, sensitize. Okay. 12, আর এখানে হচ্ছে হোম, 4th হাউস। আমি বললাম না এখানে বাড়ির একটা ভাইব্রেশন আছে। কেউ যেন নিজের হাতে করে তৈরি করা সমস্ত কিছু, সেটাকে ভেঙে চুরমার করে, পরিষ্কার করে আবার নতুন করে তৈরি করতে চাইছে। কারণ আপনি এটা বুঝতে পেরেছিলেন যে আপনি পাস্টে যেগুলো তৈরি করেছিলেন, যে টাইমলাইন গুলো, যে কর্মগুলো, কর্মাগুলো, যা যা ক্রিয়েট করেছিলেন, ওগুলো আপনাকে সুখ তো দিচ্ছিলই না, ওগুলো বরঞ্চ আপনার এনার্জি, টাইম সব বরবাদ করছিল। ওই যে বলে না, মানে আপনি নিজেই নিজের কর্মার চক্করে, নিজের ওভার থিঙ্কিং এর চক্করে, লজিক্যাল ব্রেইনের চক্করে, অত্যাধিক পরিমাণে লজিক্যাল হওয়ার চক্করে আপনি অলক্ষীকে ইনভাইট করে ফেলেছিলেন নিজের ফিল্ডে, নিজের জায়গায়।
তো এবারে সে বেরিয়ে যাচ্ছে, কারণ আপনি তাদেরকে পার করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, আপনার লাইফের নেগেটিভ কর্মাস ওগুলোকে আপনি ক্লিন করে দিয়েছেন, অ্যান্ড আপনি আবার নতুন করে শুরু করতে চান। ইয়েস, এখানে না অনেকের ক্ষেত্রে এখানে একটা বাড়ির ভাইব্রেশন আমি ডেফিনেটলি পাচ্ছি। আপনি নতুন সংসারের কথা চিন্তা করছেন, যেখানে থাকেন সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও আপনি আর আপনার পার্টনার দুজন মিলে একটা নতুন রিলেশন হবে, নতুন সংসার হবে। ইয়েস, অন্য কোনো স্টেট আর অন্য কোনো কান্ট্রি, যাই হোক, এরকম কিছু প্ল্যানিংসও আছে অনেকের। পুরোনো প্যাটার্নকে ছেড়ে দিয়ে। আর আপনি চাইছেন একটা হিলিং রিলেশনশিপ হোক, যেখানে একে অপরকে যেন আমরা হিল করতে পারি, কথা বললেও যেন মনে হয় যেন হিলিং ভাইব্রেশন শেয়ার করছে। সো এই হচ্ছে আপনার কারেন্ট স্টেট অফ মাইন্ড দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস, পাস্টে না আপনার পার্সোনাল লাইফে ডিস্টারবেন্স প্রচুর ছিল, ওই আগাছা প্রচুর ছিল, তো ওই ডিস্টারবেন্স গুলোকে আপনি সরিয়ে দিয়েছেন। ভীষণ কমিটেড একটা রিলেশনশিপের খোঁজে আপনি আছেন বর্তমানে। ওকে, সো লেটস সি পার্সন অন ইউর মাইন্ড। পার্সন অন ইউর মাইন্ড, তার কি কারেন্ট এনার্জি রয়েছে? ending, ঠিক আছে। বাউন্ডারিজ, ঠিক আছে। রোম্যান্স, ওকে। আর একটা কার্ড নেব, হিলিং। দেখুন, আপনিও চান হিলিং, উনিও চান হিলিং। উনিও চান না যে রোজ ঝগড়া হোক, অশান্তি হোক, প্যাচ প্যাচ হোক। আপনিও চান না, আপনি চান একটা খুবই শান্ত, স্টেবল, মানে একে অপরের চোখের ভাষা থেকেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সামনের ব্যক্তি কি ফিল করে, তার কি ইন্টেনশন, তার কি চাহিদা, রাইট? সো খুবই স্টেবল। তো উনিও সেম এনার্জিতেই আছেন, সেম একটা মিররিং দেখা যাচ্ছে। উনিও চান যে হিলিং, উনিও চান শান্তি, জীবনে যেন কোনো অশান্তি না থাকে। তো দুজনের মধ্যে না আমি দেখতে পাচ্ছি যে একটা নিউ ওয়ার্ল্ড বা নিউ আর্থ ক্রিয়েশনের একটা ভাইব্রেশন আছে। তো আপনি যদি এরকম ভেবে থাকেন যে আপনি আবার নতুন করে শুরু করবেন, যেখানে দুজনেই দুজনকে হিলিং ভাইব্রেশন দেবেন, দুজনেই দুজনের ওয়েল উইশার, দুজন দুজনকে খোঁচা মারা বা টর্চার করা না, হিলিং ভাইব্রেশন, তো ডেফিনেটলি এই পার্সনটাও সেমই ভাবছেন যে এমন একটা সম্পর্ক হোক, এমন একটা রিলেশনশিপ হোক যেখানে শান্তি থাকবে, রোম্যান্স থাকবে, হিলিং থাকবে, আবার একটা সেফটি বাউন্ডারি থাকবে। সেফটি বাউন্ডারি মানে দুজনের মধ্যখানে আর কেউ আসবে না, কোনো তৃতীয় ব্যক্তি আসবে না, কেউ না, ঠিক আছে? বিকজ ওনার লাইফ, ওনার পাস্ট টাইমলাইন বা ওনার পাস্টও কিন্তু প্রচন্ড হেভি ছিল, যেটাকে উনি এন্ড করেছেন। পাস্ট এক্সপিরিয়েন্সেস, পাস্টে হয়ে যাওয়া ইভেন্টস, যেগুলো ওনাকেও প্রচন্ড পরিমাণে ভেঙেছে, হ্যাঁ আবার গড়েছে। তবে ওই ভাঙন থেকে ফাইনালি উনি ওই চ্যাপ্টারটা এন্ড করেছে। আপনিও যেরকম একটা কার্মা ফেস, কার্মা চ্যাপ্টার এন্ড করেছেন, যেখানে আপনি বুঝেছেন যে আপনি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছিলেন পাস্টে, সেই কারণের জন্য ভুগতেও হয়েছে, বড্ড ভুগতে হয়েছে, কাঁদতেও হয়েছে। তো বেসিক্যালি ওনার লাইফেও কিছু পাস্ট ইভেন্টস এর হিলিং হয়েছে, আর রাইট নাও তিনিও রেডি একটা হিলিং রিলেশনশিপের জন্য। তো দুজনেই রেডি। তো পসিবিলিটিস আছে যে ইউনিভার্সাল এনার্জি মানে ঈশ্বর আপনাদেরকে একই জায়গায় নিয়ে আসবে, বিকজ আপনারা দুজন সেম পেজে আছেন, মানে সেম থটস। হিলিং থাকবে,
দুজনের মধ্যেখানে কেউ আসবে না, একটা বাউন্ডারি থাকবে, একটা হেলদি রিলেশন থাকবে, রোম্যান্সও থাকবে, লাভও থাকবে, অফকোর্স একটা হোমলি ফিলিং হবে। তো সেই জায়গাটা দুজনের সেম এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইন্টেলিজেন্স, ওকে। আর আরেকটা কথা, আপনারা দুজন মিলে কিন্তু অনেক কিছু করতে পারবেন মাদার আর্থের জন্য, বিকজ আপনারা দুজনে না সেমই, একই, সেম সোল, জাস্ট হয়তো স্প্লিট হয়ে আছে দুটো বডিতে। সেম সোল, সেম ভাবনা, একদম এক। আপনারা দুজন দুজনকে যখন দেখেন না, মনে হয় যেন নিজেকেই দেখছি তার ভেতরে। সেম সেম একদম। এখন কিন্তু সেম পেজে আছেন আপনারা, একদম সেম পেজে। আর কিছু এক্সট্রা মেসেজেস? তো আপনি যদি শান্তিময় একটা সম্পর্ক চান, ইনিও শান্তিময় সম্পর্কই চান, একদম শান্তিময়। ডিভোশন, প্রিপারেশন, ডিসিট। এখানে মেন সমস্যাটাই ওটা ছিল, এখানে প্রচুর মানুষের ইনফ্লুয়েন্স ছিল আগে পাস্ট টাইম লাইনে, কিন্তু সে টাইম লাইন কোল্যাপস করে গেছে। সত্যি যদি আপনাদের সম্পর্কটা সিকিওর থাকে, যদি আপনি যেটা ভাবছেন যে একটা সিকিওর রিলেশন হোক, যদি ডেফিনেটলি আপনি সিকিওর একটা সিকিউরিটি দিতে পারেন দুজনের এই সম্পর্কটাকে, তো এটা খুব ভালো ওয়ার্ক করবে, খুব ভালো কাজ করবে। তো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সের এই যে আপনার শিক্ষায় যে আপনি এক্সপিরিয়েন্স করলেন, যেটা আপনার লাইফকে ডিস্ট্রয় করছে, তো এটাকে রিপিট আর করবেন না, ব্যাস এটাই এখানে মেসেজ। এটা যেন রিপিট না হয়। আর আপনি যে প্রিপারেশন নিচ্ছেন, আপনি হয়তো নিজেই ভাবছেন যে আমি গিয়ে অ্যাপ্রোচ করব, অনেক টাইম থেকে কথা হয়নি, তো কথা তো শুরু হোক অ্যাটলিস্ট একটা ভালো, বিকজ আমি এখানে সেম এনার্জি দেখছি, তো তার মানে আপনারা খুব ভালো বন্ধুও ছিলেন। কারণ যাদের সাথে আমাদের অ্যাকচুয়ালি এনার্জি ম্যাচ করে, আমাদের কনসেপ্ট ম্যাচ করে, আমাদের তাদের সাথে আমাদের একটা খুব ভালো ফ্রেন্ডশিপও থাকে, রাইট? মানে যাই হোক লাইফে 2 মিনিট হলেও যদি কথা বলা যায় সারাদিনের মধ্যে, তাতেও একটু শান্তি ফিল হয়, তাতেও একটু মেন্টাল পিস ফিল হয়, মনে হয় যেন সমস্ত সারা দিনকার একটা হেভি এনার্জি সেটা যেন রিলিজ হয়ে গেল। এটা তো হয়, রাইট? তো সেরকম একটা খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপও ছিল, যেটা নষ্ট হয়ে গেছিল কোনো না কোনো রিজনে। তো সেটা যদি আপনি আবার শুরু করতে চান, যে হ্যাঁ আবার নতুন করে শুরু হোক, তো এটা একদম পারফেক্ট আর রাইট টাইম। তো যা প্রিপারেশন আপনি নিচ্ছেন নিয়ে ফেলুন, কারণ এখানে ইউনিভার্সাল সাপোর্ট রয়েছে। দেখা যাক আর কিছু গাইডেন্স আছে আপনাদের জন্য ফর গ্রুপ থার্ড। ডিজায়ার, আরেকটা নিতে ইচ্ছে করছে, নিচ্ছি। ট্র্যাঙ্কুইলিটি, ডুয়ালিটি, বানানা, ঠিক আছে। আপনাদের সোলের না একটা ডিজায়ার আছে, এটা আপনাদের মস্তিষ্কের ডিজায়ার না, মস্তিষ্কের স্বপ্ন না। মানে আপনারা না একে অপরের কাছে এরকম খিঁচে চলে যান, একটা ম্যাগনেট। সো যতই এরকম মানে সবাই মানুষেরা চেষ্টা করুক এরকম আপনাদেরকে আলাদা করে, এদিকে একটা ওদিকে একটা ফেলে দিল, আবার কোথা থেকে না কোথা থেকে সেই এসে সেই জোড়া লেগে যায়। এরকম একটা অদ্ভুত টাইপের একটা ম্যাগনেটিক রিলেশন, এটা ম্যাগনেটিক সম্পর্ক এটা। সো আমার মনে হয় না যে আপনাদের দুজনের মধ্যে কোনোদিনও কোনো প্রবলেম ছিল। যত প্রবলেম ছিল এখানে ওই অন্যদের ইনফ্লুয়েন্স, ঠিক আছে? তো যেহেতু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, ফ্রেন্ডশিপ ভালো ছিল, তাহলে ওয়াই নট। তো আর একটা সুযোগ ক্রিয়েট হচ্ছে আপনাদের
ভাগ্যচক্রে বলতে পারেন, আপনাদের ডেস্টিনিতে বলতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।